ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ম্যাচে 297 চলে এসেছে। আর এখানে যে 11 নম্বর স্টোরিটা আছে সেটাকে আজকে আমরা লিখে নেব, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যে 11 দাগের এই স্টোরিটা তার খুব দরকার, আর এটা আমার তোমাদের জন্য ইম্পর্টেন্টও মনে হয়েছে। তার জন্য আজকে আমরা এই পয়েন্টের উপর ভিত্তি করে সুন্দর করে গল্পটা লিখে নেব। এখানে বলা হয়েছে একটা অন্ধ মানুষের কথা, যে কিনা একাই থাকতো, আর সে একবার হেল্প করেছিল একটা গরিব প্রতিবেশীকে একটা রিক্সা কেনার জন্য, আর সেই প্রতিবেশীটা নিজের চোখ দিয়ে তার এই উপকারের প্রতিদান দিয়েছিল। তো এইভাবে ওই ব্লাইন্ড ম্যানটা তার দৃষ্টি ফিরে পেয়েছিল। তো এই গল্পটাকে আমরা একটু বড়সড় করে লিখবো। রাইটিং শুরু করার আগে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই অল বাটন বেল আইকন প্রেস করে অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে আমি গল্পের নাম দিয়ে দিয়েছি দ্য গিফট অফ সাইট, মানে দৃষ্টির উপহার। ঠিক আছে, তাহলে দেখে নাও আমরা কিভাবে ওই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে সুন্দরভাবে গল্পটা লিখে ফেলবো। মিস্টার শর্মা ওয়াজ এ রিচ ম্যান বাট হি ওয়াজ ব্লাইন্ড। মিস্টার শর্মা একজন ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন। হি লিভড ইন এ হিউজ ম্যানশন, তিনি একটা বড় বাড়িতে বসবাস করতেন। হি ওয়াজ ভেরি কাইন্ড, তিনি খুবই দয়ালু ছিলেন। পিওর হার্টেড, খুবই ভালো হৃদয় সম্পন্ন, অ্যান্ড ওয়াজ অলওয়েজ রেডি টু হেল্প ইন নিড, এবং তিনি সবসময় মানে গরিব মানুষদেরকে হেল্প করার জন্য উদ্যত থাকতেন। ওয়ান আফটারনুন, একদিন বিকেলে, ওয়েন হি ওয়াজ গোয়িং আউট, যখন তিনি বাইরে গিয়েছিলেন, হিজ ড্রাইভার সয় এ ম্যান, তার গাড়ি চালক একটা মানুষকে দেখলো, উইথ হিজ ব্রোকেন রিক্সা, তার ভাঙা রিক্সার সাথে। সে ইমিডিয়েটলি টোল্ড হিজ মাস্টার, সে খুব শীঘ্রই তার প্রভুকে বলল অ্যাবাউট ইট, এটার সম্পর্কে। অ্যান্ড মিস্টার শর্মা ওয়ান্টেড টু হেল্প দ্য ম্যান, এবং মিস্টার শর্মা ওই মানুষটাকে সাহায্য করতে চাইলো। সো হি আস্কড দ্য ড্রাইভার টু স্টপ দ্য কার, তাই তিনি ড্রাইভারকে গাড়িটা থামাতে বললেন। হিজ ড্রাইভার হেল্প হিম টু রিচ দ্য ম্যান, তার ড্রাইভার তাকে ওই মানুষটার কাছে পৌঁছাতে সাহায্য করলো উইথ দ্য ব্রোকেন রিক্সা, ওই যে কিনা ওই ব্রোকেন রিক্সা মানে ভাঙা রিক্সাটা নিয়ে দাঁড়িয়ে ছিল। ওয়েন দে রিচ দেয়ার, যখন তারা সেখানে পৌঁছালো, মিস্টার শর্মা আস্কড দ্য ম্যান, মিস্টার শর্মা মানুষটাকে জিজ্ঞাসা করলো হোয়াট হ্যাপেন টু ইউ অ্যান্ড ইউর রিক্সা, তোমার সাথে এবং তোমার রিক্সার সাথে কি হয়েছে? দ্য ম্যান রিপ্লাইড, মানুষটা উত্তর দিল, স্যার আই মেট অ্যান অ্যাক্সিডেন্ট, মহাশয় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যান্ড দ্যাট অ্যাক্সিডেন্ট ব্রোক মাই রিক্সা, এবং আমার রিক্সাটাকে ওই অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে গেছে। বাট আই এম পারফেক্টলি ফাইন, কিন্তু আমি একদম সম্পূর্ণ ঠিক আছি। মিস্টার শর্মা সেড, মিস্টার শর্মা বললেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই উইল হেল্প ইউ টু বাই অ্যানাদার ওয়ান, আমি তোমাকে আরেকটা রিক্সা কিনতে সাহায্য করবো। মিস্টার শর্মা লেন্ট দ্য ম্যান মানি, মিস্টার শর্মা ওই মানুষটাকে টাকা ধার দিলেন, হি নিডেড, মানে যতটা তার দরকার ছিল, উইদাউট আস্কিং ফর এনি রিপেমেন্ট, তাকে কোনো মানে সেই টাকাটা ফেরত দেওয়ার কোনো কথা না বলেই তাকে টাকা ধার দিয়ে দিলেন। দ্য ম্যান হ্যাড এ নিউ রিক্সা বিকজ অফ মিস্টার শর্মা, মিস্টার শর্মার কারণে ওই মানুষটার একটা নতুন রিক্সা হয়েছিল। দ্য ম্যান উইথ দ্য রিক্সা, ওই মানুষ রিক্সাওয়ালা মানুষটার নেম ওয়াজ আলম, নাম ছিল আলম। হি সাডেনলি নোটিস দ্যাট, সে হঠাৎ করেই লক্ষ্য করলো যে মিস্টার শর্মা হু হেল্পড হিম, মিস্টার শর্মা তাকে সাহায্য করলো টু বাই এ নিউ রিক্সা, একটা নতুন রিক্সা কেনার জন্য, ওয়াজ ব্লাইন্ড, সে ছিল অন্ধ। আলম ওয়ান্টেড টু পে দ্য ডেট, আলম ওই ঋণটা পরিশোধ করতে চাইলো, বাট মিস্টার শর্মা রিফিউজড, কিন্তু মিস্টার শর্মা প্রত্যাখ্যান করে দিলেন। আলম ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দিস, আলম এই ব্যাপারটা নিয়ে মোটেও সন্তুষ্ট ছিল না। হি ওয়াজ ভেরি গ্রেটফুল, সে খুবই কৃতজ্ঞ ছিল, অ্যান্ড প্রমিস টু গড, এবং ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল দ্যাট ওয়ান ডে, যে একদিন হি উড রিপে মিস্টার শর্মাস কাইন্ডনেস ইন সাম আদার ওয়ে, একদিন সে মিস্টার শর্মার এই দয়ালু মনোভাবতার যে ঋণটা, সেটা সে অন্য কোনো উপায় দিয়ে মানে সেটাকে পূরণ করবে। টাইম পাস্ট, সময় পেরিয়ে গেল। ওয়ান ডে, একদিন, দ্য রিক্সা পুলার গট ইন্টু অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাগেন, ওই রিক্সা চালক আরেকবারও একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলেন, অ্যান্ড বিকাম ভেরি মাচ ইনজিউর্ড, এবং খুবই বাজেভাবে আহত হয়ে গেলেন। ওয়েন হি কেম টু দ্য হসপিটাল, যখন তিনি হসপিটালে গেলেন, ডক্টর টোল্ড হিম দ্যাট, ডক্টর তাকে বলল যে হি উড নট এবল টু লিভ মোর দেন 1 উইক, সে এক সপ্তাহের বেশি বাঁচতে সক্ষম হবে না। হিয়ারিং দিস, এটা শুনে দ্য ম্যান ডিসাইডেড টু মেক শিওর দ্যাট হিজ ডেট টু মিস্টার শর্মা উড স্টিল বি রিপেড, এটা শুনে মানে ওই লোকটা তখন ভাবছে যে তাহলে এটা নিশ্চিত করা উচিত যে আমি মারা যাওয়ার আগে যেন মিস্টার শর্মার কাছে যে ঋণটা আমার আছে সেটা যেন শোধ হয়ে যায়। হি টোল্ড দ্য ডক্টর, সে ডাক্তারকে বললো, আই ওয়ান্ট টু ডোনেট মাই আইস টু এ গ্রেট ম্যান, আমি একজন মহৎ মানুষকে আমার চোখ দান করতে চাই। ডক্টর গেভ হিম আ ডোনার কার্ড, ডক্টর তাকে একটা দানের কার্ড বা পত্র দিলেন। আফটার 1 উইক, এক সপ্তাহ পরে, মিস্টার শর্মা ওয়াজ কল্ড ফ্রম দ্য হসপিটাল, মিস্টার শর্মাকে হসপিটাল থেকে ডেকে পাঠানো হলো। রিচিং দেয়ার, সেখানে পৌঁছে হি কেম টু নো দ্যাট, তিনি জানতে পারলেন যে এ ডোনার ওয়াজ রেডি টু গিভ হিজ আইজ টু হিম, একজন দাতা তাকে তার চোখ দিতে মানে রাজি আছেন, চোখটা দান করতে রাজি আছেন। টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড জয়, সকলের আনন্দ এবং বিস্ময়ের সাথে দ্য সার্জারি ওয়ার্ক, সেই সার্জারিটা কাজ করে গেল। মিস্টার শর্মা রিগেইনড হিজ সাইট, মিস্টার শর্মা নিজের দৃষ্টি ফিরে পেলেন। হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড বিকেম ইমোশনাল, তিনি খুব খুশি হলেন এবং খুবই আবেগপূর্ণ হয়ে পড়লেন। হি আস্কড দ্য ডক্টর, তিনি ডক্টরকে জিজ্ঞাসা করলেন হু ওয়াজ দ্য ডোনার, দাতাটা কে ছিল। দ্য ডক্টর টোল্ড হিম দ্য নেম অফ আলম, তখন ডাক্তার তাকে আলমের নামটা বলল। মিস্টার শর্মা ওয়াজ
ভেরি থ্যাঙ্কফুল টু আলম। মিস্টার শর্মা আলমের প্রতি খুবই কৃতজ্ঞ বোধ করছিলেন। মিস্টার শর্মা বিগ্যান টু লিভ হিজ লাইফ হ্যাপিলি। মিস্টার শর্মা নিজের জীবনটা খুবই সুখীভাবে কাটাতে শুরু করলেন বিকজ অফ আলম, আলমের কারণে। দে হ্যাভ নট ফরগেটেন হি ইনস্পাইট অফ দ্য ডেথ অফ আলম। এটা দে হবে না, এটা হি হবে, আমি ভুল করে দে লিখে দিয়েছি। হি হ্যাভ নট, আর এটা হ্যাভ হবে না, হি এর সাথে তো হ্যাভ বসতে পারে না, হি এর সাথে হ্যাজ হবে। হি হ্যাজ নট ফরগেটেন হিম ইনস্পাইট অফ দ্য ডেথ অফ আলম। আলমের মৃত্যু হওয়ার সত্ত্বেও তিনি তাকে কখনোই ভুলতে পারেননি। বিকজ হি গেভ মিস্টার শর্মা দ্য গিফট অফ সাইট, কারণ সে মিস্টার শর্মাকে দৃষ্টির উপহার দিয়েছিল। তো এবার মরাল হচ্ছে, এ গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার। একটা ভালো ক্রিয়া সবসময় একটা ভালো প্রতিক্রিয়া এনে দেয়, এটাই হচ্ছে আমাদের মরাল। তুমি যদি আজকে কোনো ভালো কাজ করো, অবশ্যই কিছু হয়তো সেটা সাথে সাথে তোমাকে ফেরাবে না, কিন্তু কিছু বছর হলেও বা কয়েকটা দিন পরে হলেও তোমাকে কিন্তু সেটার একটা ভালো প্রতিক্রিয়া তোমার কাছে আসবে। তো তাই সবসময় একটা ভালো কিছু করার চেষ্টা করতে হবে। তুমি যদি আজকে খারাপ কিছু করো, তুমি মানে তোমার কাছে কিন্তু রিটার্নে সেটা খারাপই আসবে, আর যদি তুমি ভালো কিছু করো তাহলে রিটার্নে তোমার কাছে ভালো আসবে। তাই সবসময় নিজের কাছে একদম জাস্ট থেকে সবসময় সবার ভালো করা উচিত। কখনো কারোর ভালো করতে না পারলেও কারোর ক্ষতি করো না। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর কোনো কিছু যদি দরকার লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওর চাপ তো প্রচুর আছে, তার সত্ত্বেও ভিডিও তো বানাতেই হবে, তাই যার যেটা দরকার একদম নির্দ্বিধায় কমেন্ট করে ফেলবে। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।